দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি ডেন্টিস্ট আরিফুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়। অনেকেই কমপ্লেন করে থাকেন আমাদের কাছে যে দাঁতের মাড়ি থেকে বা দাঁত থেকে রক্ত বের হয়। মূলত যেসব কারণে রক্ত বের হয়ে থাকে এবং তার চিকিৎসা আজকে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, মাড়ির প্রদাহ হলে, মাড়িতে কোনো প্রকার ইনফেকশন বা ঘা যদি হয়ে থাকে এবং ব্রাশ করার সময় ব্রাশের খোঁচা লাগতে পারে, খোঁচা লাগার কারণে মাড়ি থেকে রক্ত বের হতে পারে। অনেক আছে নিয়মিত ব্রাশ করতে পারে না, ব্রাশ করে না। নিয়মিত ব্রাশ যদি না করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দাঁতের উপরে খাদ্যকণা জমে একটি সাদা আবরণ হয়ে থাকে। এই আবরণটি 24 ঘন্টা পরে ক্যালকুলাস রূপ ধারণ করে বা শক্ত হয়ে যায়, যেটাকে আমরা আঞ্চলিকভাবে বলি দাঁতে পাথর জমা। দাঁত ও মাড়ির মাঝখানে অংশে এই ক্যালকুলাস জমে থাকে বা পাথর জমে থাকে। এই ক্যালকুলাস, যে দাঁত এবং মাড়ির মাঝখানে এই ক্যালকুলাস থাকার কারণে, পাথর থাকার কারণে ঘর্ষণ লাগার দরুন মাড়ি থেকে রক্ত বের হয়। যদি ক্যালকুলাস অনেক দিন হয়ে থাকে, যে অনেক দিন হয়ে গেছে ক্যালকুলাস, এটা যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে এই ক্যালকুলাস আস্তে আস্তে পেরিওডন্টাইটিসের দিকে চলে যায়, যার কারণে দাঁত নড়ে যায়, এমনকি দাঁত পড়ে যায়। 3 নম্বর কারণ, যারা জোরে জোরে ব্রাশ করে অনেক সময় এই কারণেও মাড়ি থেকে রক্ত বের হয়। 4, ঠিকমতো কৃত্রিম দাঁত যদি বসানো না হয়ে থাকে, অনেকে দাঁত মুখে দাঁত বাঁধানো থাকে, সেক্ষেত্রে যদি ঠিকমতো বসানো না থাকে সেই ক্ষেত্রেও মাড়ি থেকে রক্ত বের হতে পারে। 5, ঠিকমতো ফ্লোসিং না করা। 2 দাঁতের মাঝখানে গ্যাপে যে খাদ্যকণা জমে থাকে এগুলো ফ্লোসিং করে পরিষ্কার করতে হয়। 6, লিকোমিয়া, এক ধরনের ক্যান্সার, এই কারণে রক্ত বের হয়। 7, রক্ত পাতলাকারী ওষুধ খেলে এরকমটা হয়। 8, গর্ভাবস্থায় হরমোনের যে প্রভাব পড়ে এই কারণে অনেক সময় মাড়ি দিয়ে রক্ত বের হয়। ভিটামিন সি এবং ভিটামিন কে এর অভাবের কারণেও মাড়ি থেকে রক্ত বের হয়। 10, ডায়াবেটিসের কারণ, ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে গেলে অনেকের এমনটা হয় যে অতিরিক্ত ডায়াবেটিস বেড়ে গেলে মাড়ি ফুলে থাকে, তখন এখান থেকেও রক্ত বের হয়। বা দাঁতের ক্যাভিটি থাকলে, দাঁতের ক্যাভিটির কারণেও দাঁত দিয়ে রক্ত বের হয়। এই ধরনের প্রবলেমের কারণে সাধারণত দাঁতে রক্ত বের হয়। এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই নিকটস্থ কোনো ডেন্টিস্ট পয়েন্টে যে আপনি আপনার চিকিৎসা নিতে পারেন। হতে পারে আপনার দাঁতকে স্কেলিং করা লাগতে পারে বা কিছু মেডিসিন ব্যবহার করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন নিয়মিত কমসে কম বছরে একবার দাঁতকে স্কেলিং করে সকালে খাবার পরে এবং রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করতে হবে। সর্বোচ্চ 2 মিনিট ব্রাশ করতে হবে এবং ভালো পেস্ট ব্যবহার করতে